দুটিকে আলাদা করে আলোচনা করি। প্রথমে আমরা কথা বলবো আনহার বা নদ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি মুমিনদের জন্য জান্নাতে যে বাগানের ওয়াদা করেছেন তার বর্ণনা হচ্ছে। সেখানে পরিষ্কার মিষ্টি পানির নদ প্রবাহিত থাকবে, দুধের নদ থাকবে যা কখনো শেষ হবে না। আরও থাকবে মদের নদ, যা পান করতে খুবই সুস্বাদু হবে, যা পান করার পর মাথা ঘোরানোর মতো কোনো ঘাব হবে না। এছাড়াও থাকবে খাঁটি মধুর নদ, যা প্রাণ ভরে আপনি খেতে পারবেন। দুনিয়ার মধু সুস্বাদু, কিন্তু তা প্রাণ ভরে খাওয়ার সুযোগ নেই। কয়েক চামচ খাওয়ার পরে আপনার আর খেতে ইচ্ছে করবে না। কিন্তু জান্নাতের মধু প্রাণ ভরে খাওয়ার পরেও এর চাহিদা সহজে মিটবে না। অতএব জান্নাতের এই নদগুলো এমন যে আপনি কেবল তাদের প্রশংসাই করবেন না, বরং আপনি সেখান থেকে যেভাবে খুশি পান করতে পারবেন। আর আল্লাহ তাআলা জান্নাতে 4 শ্রেণীর নদের কথা উল্লেখ করেছেন: পানির নদ, দুধের নদ, মধুর নদ এবং ওয়াইন বা মদের নদ। এবং আল্লাহ তাআলা আরও বর্ণনা করেছেন কিভাবে তিনি এইসব পানীয় থেকে ওই সকল খারাপ উপাদান দূর করে দেবেন যা এসব পানীয়কে এই দুনিয়াতে অপ্রতিকর করে তোলে। দেখুন, যারা ফুড সায়েন্টিস্ট আছেন তারাও জানেন বেশি পানীয় আপনি দুনিয়াতে খেতে পারবেন না। দুধে এমন কিছু উপাদান আছে যা আপনি যদি বেশি মাত্রায় দুধ খান তাহলে ফুড পয়জনিং হতে পারে। মধুর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আর মদের কথা তো বলাই বাহুল্য। এটা দুনিয়াতে খেলে আপনি সুস্থই থাকতে পারবেন না, বমি হবে। কিন্তু জান্নাতে এই খাবারগুলো অত্যন্ত পিউরিফাই করে উপস্থাপন করা হবে, নদের মধ্যে প্রবাহিত হবে, যা খাওয়ার পর একটি মুহূর্তের জন্য আপনার কোনো খারাপ অনুভূতি হবে না, বরং অনন্তকাল ধরে এগুলোর স্বাদ আপনার নিতেই ইচ্ছে করবে। আপনি হয়তো জান্নাতের এই নদগুলোর মতো নিজের আকাঙ্ক্ষা বা চাহিদা অনুযায়ী অন্য আরও কিছু নদের আশা বা আকাঙ্ক্ষা পড়তে পারেন। এই যেমন ধরুন, আপনার মন চাইল জান্নাতে দুধ, মধু এবং ওয়াইনের নদ তো থাকবেই। ইস, আমার জন্য যদি একটি চকলেটের নদ থাকত। হ্যাঁ, এমনটাও হতে পারে। কেননা জান্নাতের ফরম্যাটের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সেখানে আপনি তাই পাবেন যা আপনার মন চাইবে। যেমন আপনার মন যদি একটা চকলেটের নদ চায়, হতে পারে আপনি একটি বিশেষ ফলের জুসের নদ চান, অথবা আপনি ডার্ক চকলেটের নদ চান, আপনি তাই পাবেন। মোট কথা হলো, জান্নাতের নদগুলো থেকে আপনি পান করবেন এবং এর প্রশংসা করবেন, এবং প্রতিনিয়ত নতুন কোনো খাবারের বা নতুন কোনো পানীয়র নদ যদি আপনার আকাঙ্ক্ষায় আসে, সেটি অর্ডার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কাস্টমাইজভাবে আপনার জন্য সেটা বিল করে দেবেন। মানে মন যা চাইবে সেখানে তাই পাবেন। এবং মন যদি নতুন কোনো খাবার বা পানীয়র নদ চায়, আল্লাহ পাক আপনার মন অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী সেভাবেই তৈরি করে দেবেন, এবং তা চিরকাল ধরে প্রবাহিত হবে, যতদিন পর্যন্ত না আপনি নির্দেশ দিবেন যে এটা প্রবাহ বন্ধ করা হোক। সুবহানাল্লাহ। মোট কথা হলো, জান্নাতের নদগুলো থেকে আপনি পান করবেন ও এর প্রশংসা করবেন, এবং সেগুলো কোনো প্রকার সময় ছাড়াই চিরকাল ধরে প্রবাহিত হতে থাকবে। এবং এই নদগুলো থেকে পান করে কখন আপনার বিরক্তি আসবে না। এই যেমন ধরুন, দুনিয়াতে এমন অর্থশালী মানুষ আছে, তারাও চাইলে কিন্তু কাস্টমাইজভাবে এই সকল খাবারের নদ বানিয়ে দিতে পারে। এই যেমন ধরনের দুনিয়াতে মুকেশ আম্বানি থেকে শুরু করে বিল গেটস বা ইলন মাস্কের মতো এমন অনেক সম্পদশালী ব্যক্তি আছে, তারাও চাইলে ছোটোখাটোভাবেও বিভিন্ন ফলের জুসের নদ বানিয়ে দিতে পারে, মধু বা দুধের নদও তার বানাতে পারে। কিন্তু এই সকল নদ থেকে পান করে তার বেশি দিন মজা পাবে না, অথবা খুব বেশি দিন এগুলো কোয়ালিটিও মেনটেন করতে পারবে না, পচে যেতে পারে, জুসগুলো নষ্ট হয়ে যেতে পারে, পানীয়গুলো খারাপ হয়ে যেতে পারে। কিন্তু জান্নাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, আপনি প্রতিদিন যখন পান করবেন, আগের দিনের থেকে এর টেস্ট বা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, এবং একটি মুহূর্তের জন্য এই খাবারগুলোর প্রতি বিরক্তি ভাব আপনার আসবে না, কারণ প্রতিনিয়ত এগুলোর স্বাদ এবং এগুলোর আকর্ষণ বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। এবং এই নদগুলো সবসময় ক্ষতিকর উপাদান থেকে সর্বদা মুক্ত থাকবে, যা তাদের পানীয় স্বাদ বিনষ্ট করতে পারে, যার কারণে তাদের পানীয় স্বাদ কখনই বিনষ্ট হবে না, এবং যে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব কখনই এগুলোর মধ্যে পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঝর্ণাসমূহের কথা উল্লেখ করেছেন। জান্নাত, যার মধ্যে রয়েছে ছায়া ও ঝর্ণা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানে বলেছেন, জান্নাতে এমন ঝর্ণা রয়েছে যেগুলো অবিরামভাবে প্রবাহিত হচ্ছে, এবং এমন কিছু ঝর্ণা রয়েছে যেগুলোর পানির সাথে আরও নানান উপাদান থাকবে। জান্নাতদের আনন্দের জন্য পুরো জান্নাত জুড়ে নানান ধরনের এবং নানান বৈশিষ্ট্যের পানির ঝর্ণা সবসময় প্রবাহিত থাকবে।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়টি ঝর্ণার নাম দিয়েছেন? 1 নম্বর হচ্ছে কাফর নামক ঝর্ণা। পবিত্র কোরআনে কাফর নামক এক বিশেষ জান্নাতি ঝর্ণার কথা বলা হয়েছে। এর পানি সুঘ্রাণযুক্ত ও সুশীতল। এটা হচ্ছে কাফর নামক ঝর্ণার বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পুণ্যবান জান্নাতদের জন্য বিশেষভাবে একটা ঝর্ণা তৈরি করা হয়েছে, তা হলো কাফর মিশ্রিত পানীয়। এই পানির বৈশিষ্ট্য হলো এর পানি অত্যন্ত সুগন্ধযুক্ত, যে মুখের কাছাকাছি আনলে এক মন মাতানো সৌরভ আপনাকে কিছু সময়ের জন্য অন্য জগতে নিয়ে যাবে। মুফাসসিরদের মতে এ পানির গুণাগুণ বর্ণনাতীত। এ পানি পানের পর জান্নাতদের মুখ থেকে এমন এক ধরনের সুঘ্রাণ ছড়াবে যাতে অপর জান্নাতগণ বিমোহিত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে সালসাবির ঝর্ণা। পবিত্র কোরআনে বিশেষভাবে এই ঝর্ণার কথা বলা হয়েছে। এটাতেও সুগন্ধ থাকবে, তবে এই পানিটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুটন্ত চা বা কিছুটা উত্তপ্ত থাকবে, অর্থাৎ অনেকেরই এটার প্রতি আবার আসক্তি থাকবে, যেমন দুনিয়াতে চা কফি অনেকে পছন্দ করে। সুতরাং এই পানির বৈশিষ্ট্য হচ্ছে কিছুটা সুগন্ধযুক্ত কিন্তু কুসুম গরম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অতঃপর তাদেরকে দেয়া হবে আদা মিশ্রিত মদের পেয়ালা। এই ঝর্ণাটিকে সালসাবিল বলা হয়। অতএব এই ঝর্ণা হবে মদের ঝর্ণা, তবে আদা মেশানো মদ। তবে দুনিয়ার আদার মতো নয়, এটা অত্যন্ত প্রশান্তিদায়ক। 3 নম্বর, পবিত্র কোরআনে আর একটা ঝর্ণার কথা বলা হয়েছে, তাসনিম নামক ঝর্ণা। এর পানি থাকবে নাতিশীতোষ্ণ অবস্থায়, আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী ঝর্ণা। মানে হচ্ছে র্যাঙ্কের দিক থেকে এটা আল্লাহর আরশের সবচেয়ে কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই ঝর্ণা হবে মদের ঝর্ণা, আর মদের সাথে মিশ্রিত থাকবে তাসনিম। এটি সেই ঝর্ণা যা মুক্কারাবনদের জন্য। মুক্কারাব হচ্ছে যারা আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা। তাই অনেক আলেম বলেছেন যে জান্নাতে প্রত্যেক ঈমানদার বান্দাই তাসনিমের ঝর্ণা থেকে পান করতে পারবে, এর স্বাদ উপভোগ করতে পারবে। তবে যারা মুক্কারাবন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছের, তারা এই পানীয় বিশুদ্ধ অবস্থায় পান করতে পারবে। আর আবরার অর্থাৎ যারা পরবর্তী পর্যায়ের ধার্মিক, তাদের জন্য এই পানীয়র সাথে অন্য উপাদান মিশিয়ে দেয়া হবে। কিন্তু জান্নাতে যারা নিম্ন শ্রেণীর জান্নাতি হবে, তারা কেউ কখনো নিজেকে ভিআইপিদের থেকে বঞ্চিত মনে করবে না। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, দুনিয়ার মতো এখানে জান্নাতের নিম্ন শ্রেণীর ব্যক্তিদের অন্তরে কখনো এমনটা আসবে না যে উচ্চ শ্রেণীর মানুষটা বিশেষ সুবিধে পাচ্ছে। বরং আল্লাহ তাদের জন্য এমন নেয়ামত রাখবেন যে তাদের আর বাড়তি কিছুর আকাঙ্ক্ষা মনের ধারে কাছেও আসবে না। সোজা কথা বলতে কি জানেন, এ দুনিয়ার মতো লোভ লালসার যে অন্তর, কলুষিত অন্তর, সেখানে তো সেই অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হবে। কাজে লোভ লালসা আসবে কোত্থেকে? আল্লাহ যা দিবেন তাতেই এত খুশি যে খুশি সমাহন। তাই শুধু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হবে তারা স্বীকার করবে যে তারা একটা অতিরিক্ত উপহারও লাভ করেছে বা বিশেষ কিছু প্রায়োরিটি পাচ্ছে। এছাড়া যারা নিম্ন শ্রেণীর, তাদের মধ্যে কখনো মনে হবে না যে তারা উঁচু শ্রেণীদের কাছ থেকে কিছু কম পাচ্ছে, বরং তাদের যা দেয়া হবে তাই তারা ভোগ করে শেষ করতে পারবে না। তাই অতিরিক্ত কিছুর আকাঙ্ক্ষা তাদের মধ্যে কখনো আসবেই না। জান্নাতে এই ব্যাপারটা রয়েছে। ইসলামিক বিশেষজ্ঞগণ আরও বলেন যে জান্নাতে কুয়া অথবা ডোবা একটাও থাকবে না, বরং জান্নাতের প্রতিটি বাড়িতে নদ থাকবে যেগুলো আপনার ঘরের নিচ দিয়ে প্রবাহিত হবে। এটা কোরআনের প্রতিটা আয়াতেই বলা হয়েছে। মানে যতগুলো আয়াতে জান্নাতের কথা বলা হয়েছে, সেখানে নিচ দিয়ে প্রবাহিত নদের কথাটা বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আপনার বাড়িতে, আপনার বাগানে, সব জায়গায় নদ প্রবাহিত থাকবে যদি আপনি জান্নাতে যেতে পারেন। এবং জান্নাতের প্রতিটি ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকবে তার নদ থেকে সবকিছু উপভোগ করার। সে নদ অথবা ঝর্ণার উপাদান যাই হোক না কেন, সে সেখান থেকে তা উপভোগ করতে পারবে। আপনি যদি পৃথিবীতে পানির কথা চিন্তা করেন, পানির বন্টনের কথা চিন্তা করেন, পৃথিবীতে পানির এত প্রাচুর্য থাকা সত্ত্বেও পানি মানুষের নানান ধরনের ক্ষতি সাধন করে থাকে।
অথচ জান্নাতে নদ থাকবে প্রতিটি বাড়িতে, প্রতিটি বাগানে। এখানে সুবহানাল্লাহ, কতই না চমৎকার হতো আপনি যদি এখনই সে জান্নাতের ছবি দেখতে পারতেন। যেমনটা আমি চাই যে আপনি তা কল্পনা করুন, চোখ বন্ধ করে। যদি আপনি একটি বুকিং সাইটে যেতে পারতেন এবং আপনি সে জান্নাতের ছবি দেখতে পারতেন, যেমন আমাদের এই সময়ে অনলাইনে বুকিং দিয়ে সব পাওয়া যায়। ধরেন এমনটা যদি আপনি পারতেন যে জান্নাতের কিছু ছবি আপনি দেখতে পারতেন এবং তারপরে আপনি এখনই এই নদ ও ঝর্ণার পানির স্বাদ নিতে পারতেন। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে এই ব্যাপারটা একবার কল্পনা করুন তো, দেখবেন আপনার ভিতরে প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। হ্যাঁ, এই আকাঙ্ক্ষারই তো দরকার। এটা না হলে তো দুনিয়াতে আপনি জান্নাতীদের দলভুক্ত হতে পারবেন না। আর এই দলের কষ্ট যন্ত্রণা সহ্য করার মানসিকতাও তৈরি হবে না। কিছু পেতে হলে কিছু ছাড় দেওয়ার মানসিকতা তো তৈরি করতেই হবে, ঠিক না? শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়া নিশ্চয় কষ্টের। সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করা নিশ্চয় কষ্টের। আর জান্নাতের মেহমান হতে হলে দুনিয়া ভরেই তো কষ্ট করতে হবে। কাজেই জান্নাতের মধ্যে নিজেকে কিছুক্ষণ কল্পনা করুন। দুনিয়ার আমলগুলোর কষ্ট তখন আর কষ্ট থাকবে না।